আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা গত ক্লাসে বৃত্তের দুই ধরনের সমীকরণ দেখছিলাম। একটা হচ্ছে যখন কেন্দ্র এইচকে এবং রেডিয়াস আর দেওয়া থাকে, আরেকটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। দুইটা বৃত্তের ইকুয়েশন ছিল, বৃত্তের দুই রকমের ইকুয়েশন ছিল। একটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। ঠিক আছে, যেখানে এইখানে কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল এইচকে এবং ব্যাসার্ধ ছিল কত? আর। ঠিক আছে, আরেকটা সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g(x + 2fy + c = 0, যেখানে কেন্দ্র ছিল -g - f এবং ব্যাসার্ধ ছিল √g² প্লাস f² - c। ঠিক আছে, এই দুই ধরনের সমীকরণ আমরা গত ক্লাসে দেখছিলাম। এখন কথা হচ্ছে, একটা সমীকরণ কখন বৃত্তের সমীকরণ হবে? ঠিক আছে, এটার মানে একটা সমীকরণ বৃত্তের সমীকরণ হওয়ার কয়েকটা শর্ত আছে। ধরো আমি তোমাকে বললাম যে x² + y² + 4x + 4y + 3 = 0। ঠিক আছে, এটা বৃত্তের সমীকরণ হবে কিনা? হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণ হবে কিনা? এখন এই ধরনের একটা সমীকরণ বৃত্তের সমীকরণ হওয়ার যে শর্তগুলো আছে, তাদের মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ xy চলকের দ্বিঘাত সমীকরণ। xy চলকের দ্বিঘাত সমীকরণ একটু লিখতে হবে। বৃত্তের সমীকরণ হওয়ার জন্য x এবং y চলক থাকতে হবে এবং সেটা ওই দুইটা চলকের দ্বিঘাত সমীকরণ হইতে হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায় আসলে? যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত হয়? 2 হয়। যে সমীকরণের যে কোনো চলকের সর্বোচ্চ পাওয়ার 2 হয়। ওকে, 2 নম্বর শর্ত হচ্ছে এখানে একটু খেয়াল করো, এখানে x² এর সহগ কত? 1, y² এর সহগ কত? 1। দ্যাট মিনস x² এর সহগ যত, y² এর সহগও তত হবে। ঠিক আছে, x² এর সহগ = y² এর সহগ। অর্থাৎ এই যে এইখানে x² এবং y² এর সহগ কি হবে? সেম হবে। x² এবং y² এর সহগ কি হবে? সেম হবে। ওকে, এরপরে আরেকটা ব্যাপার দেখো, এখানে xy যুক্ত কোনো পদ আছে? xy যুক্ত কোনো পদ আছে? না, xy যুক্ত কোনো পদ নেই। অর্থাৎ একটা সমীকরণ বৃত্তের সমীকরণ তখনই হবে যখন xy যুক্ত কোনো পদ থাকবে না। ওকে, তাহলে xy যুক্ত পদ নেই। ঠিক আছে, এই তিনটা কন্ডিশন যদি মানে একটা দ্বিঘাত সমীকরণ যদি xy চলকের এই তিনটা মানে xy চলকের একটা দ্বিঘাত সমীকরণ যদি এই তিনটা কন্ডিশন মানে, তবে সেটা তুমি যদি গ্রাফে অঙ্কন করো তাহলে তুমি একটা বৃত্তের সমীকরণ পাবা। ওকে, ফর এক্সাম্পল এই যে এইটা আমরা যদি দেখি, প্রথম কথা হচ্ছে xy চলকের দ্বিঘাত সমীকরণ। এটা xy চলকের দ্বিঘাত সমীকরণ অবশ্যই, কারণ এখানে প্রত্যেকটা মানে এখানে x অথবা y এর সর্বোচ্চ পাওয়ার কত? 2 গেল, এবং xy ছাড়া এখানে কোনো চলক আছে? নাই। তারপর হচ্ছে x² এর সহগ সমান y² এর সহগ। x² এর সহগ কত? 1, y² এর সহগ কত? 1। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কন্ডিশনটাও মানছে। xy যুক্ত পদ নেই, তাহলে দেখো এখানে xy যুক্ত পদ আছে, মানে কোনো পদে কি x আর y একসাথে কোনো আছে? নাই। তাহলে এই সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, এরকম যদি আমরা দেখি, যেমন তুমি যদি এমসিকিউতে যাও, এই ধরনের এমসিকিউ অহরহ আসে। দেখো বলছে, এটা কত নম্বর? 118 নম্বর পৃষ্ঠা যাও তো।
118 নম্বর পৃষ্ঠায় যাও তো, 118 নম্বর পৃষ্ঠায় যাও, নাও 118 নম্বর পৃষ্ঠায় যাও। দেখো 1 নম্বর যে এমসিকিউটা, 1 নম্বর এমসিকিউটা কি বলছে? ময়মনসিংহ বোর্ড 2023 আসছে, বলছে যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ। তাহলে এখানে দেখো এই যে ক নাম্বার অপশনে এক্স ওয়াই চলকের দ্বিঘাত সমীকরণ, অবশ্যই দ্বিঘাত সমীকরণ। তারপরে 2 নাম্বার হচ্ছে এক্স স্কয়ারের সহগ ওয়াই স্কয়ারের সহগ সেম, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 9, সেম নাকি না? তার মানে ক নাম্বার অপশনটা হবে না। 2 নাম্বার এক্স ওয়াই চলকের দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। এক্স স্কয়ারের সহগ কত? এই ক নাম্বার এক্স স্কয়ারের সহগ কত? নাই মানে 0 আর কি 0, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 0, ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে গিয়ে কত 1, 0 আর 1 কি সমান না? তাহলে 2 নাম্বারটাও হবে না। এটা এক্স স্কয়ারের সহগ হচ্ছে 5, ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 3, ঠিক না? তাহলে এটাইও না, এটা হবে এক্স স্কয়ারের সহগ 1, ওয়াই স্কয়ারের সহগ 1, এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই এবং এক্স আর ওয়াই চলকের দ্বিঘাত সমীকরণ। তাহলে আনসার কত হবে? আনসার হবে খ, ঠিক আছে। এরপরে কুমিল্লা বোর্ড 2022 এই প্রবলেমটা দেখো কি বলছে, নিচের কোন শর্তে এত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে? কোন শর্তে? সি সমান 0, সি সমান 0। দেখো যদি এরকম হয়, ধরো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 0, বলো তো এটা কিসের সমীকরণ? এইটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। মানে আমি বলতে চাচ্ছি যে সি এর মান যদি 0 হয়, এরকম একটা সমীকরণ ধরলাম আমি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত 0, এটা একটা বৃত্তের সমীকরণ। কেন? প্রথম কথা হচ্ছে এক্স ওয়াই চলকের দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় কথা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ নেই, তৃতীয় কথা হচ্ছে এক্স স্কয়ারের সহগ ওয়াই স্কয়ারের সহগ সেম, ঠিক না? এটা বৃত্তের সমীকরণ হবে। তার মানে সি 0 হইলে, এখানে যে সি 0 হলে বৃত্ত হবে না তা কিন্তু না, সি 0 হলে কি বৃত্ত হইতে পারে। হ্যাঁ, তাহলে এখানে কোন অপশনটা হবে? এক্স স্কয়ারের সহগ আর ওয়াই স্কয়ারের সহগ সেম হয় না বৃত্ততে? তাহলে এক্স স্কয়ারের সহগ এখানে কত এ, ওয়াই স্কয়ারের সহগ কত বি, তাহলে এ সমান বি যে কথা, এ ডিভাইড বাই বি সমান 1, একই কথা না? তাহলে আনসার কত হবে? আনসার হবে গ, আনসার হবে কত? ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা আসো অনুশীলনীতে ফিরে আসো, 110 পৃষ্ঠায় ফিরে আসো। টাইপ 3 ফিরে আসো। ক্লিয়ার? তাহলে এই ধরনের দেখো, এই ধরনের দুইটা সমীকরণ একটা বৃত্তের সমীকরণ হইতে পারে। এটা কখন হবে? যখন কেন্দ্র এইচ কে আর ব্যাসার্ধ আর। এটা কখন হবে? যখন কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, ঠিক আছে? এবং কোন একটা সমীকরণ দেখে ওটা বৃত্তের সমীকরণ হবে নাকি হবে না, এটা এই 3টা শর্তের উপর ডিপেন্ড করে। এই 3টা শর্ত যদি সে ফুলফিল করে তাহলে সে বৃত্তের সমীকরণ হবে, আর এখান থেকে যে কোনো একটা যদি সে ভায়োলেট করে তাহলে সে বৃত্তের সমীকরণ হবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, 80 জন থেকে লিখে নাও একটু। আচ্ছা এখন আমরা ধরে নিচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এটা ধরে নিচ্ছি একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এই বৃত্তের দেখো কেন্দ্র কত? কেন্দ্র কি বলছিলাম? মাইনাস জি মাইনাস এফ বলছিলাম না? এটাকে তুমি এভাবেই মনে রাখতে পারো। দেখো মাইনাস জি তুমি কোন পদ থেকে পাবা? 2gx থেকে তুমি মাইনাস জি পাবা না? কিভাবে পাবা বলো তো? 2gx থেকে কিভাবে মাইনাস জি পাবা? 2gx থেকে তুমি কিভাবে মাইনাস জি পাবা? এখানে যে 2gx আছে এটা থেকে তুমি কিভাবে মাইনাস জিটা বের করবা? x এর যে সহগ 2g, এটাকে -2 দিয়ে ভাগ করতে হবে। 2g কে কত দিয়ে ভাগ করতে হবে? এই যে 2g কে -2 দিয়ে ভাগ করলেই তুমি কি পাবা? আলটিমেটলি মাইনাস জি পাবা না? তাহলে আমরা মাইনাস জিটা কিভাবে বের করব? x এর সহগ ডিভাইডেড বাই কত? -2। এই যে মাইনাস এফটা কিভাবে বের করব? y এর সহগ
ডিভাইডেড বাই কত, -2। ক্লিয়ার? ক্লিয়ার? যখন তুমি -g -f পেয়ে যাবা তখন তোমার ব্যাসার্ধটা বের করা সোজা। ব্যাসার্ধটা হচ্ছে কি ব্যাসার্ধ আর সমান √-d কে স্কয়ার করে দাও, -f কে স্কয়ার করে দাও, -c করে দাও, তুমি কি পেয়ে যাবা, ব্যাসার্ধ পেয়ে যাবা। ক্লিয়ার? লিখতে হবে একটু। তাহলে এরকম একটা যদি সমীকরণ দেওয়া থাকে আমাদের, এখান থেকে আমরা কেন্দ্র কিভাবে বের করব, শর্টকাটে x এর যে সহগটা আছে সেই সহগকে -2 দিয়ে ভাগ করব, y এর যে সহগটা আছে সেই সহগটাকে আমরা -2 দিয়ে ভাগ করব, ভাগ করলে -g -m আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এখন তোমাদেরকে একটা এমসিকিউ দেখাই, এখানে একটা এমসিকিউ দেখাই। ধরো x² + y² + 4x + 4y অথবা 6y + 3 = 0। ঠিক আছে? এখন বলো এটা কেন্দ্র কত? কেন্দ্র কত বলো দেখি। কেন্দ্র x এর সহগ কত, 4 না? 4 কে -2 দিয়ে ভাগ করলে কত, -2। 6 কে -2 দিয়ে ভাগ করলে -3। তাহলে এটার কেন্দ্র কত, -2 -3। ব্যাসার্ধ কত, √, এটা -g না, -g কে স্কয়ার করলে g², তাহলে 2 কে স্কয়ার -2 কে স্কয়ার করলে কত, 4, এটা স্কয়ার করলে 9 -3। তাহলে √, কত হচ্ছে তাহলে, 10। এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, তুলো তুলো তুলো। 3 নাম্বার এমসিকিউটা দেখো, 118 পৃষ্ঠা 3 নাম্বার এমসিকিউটা দেখো। এবার আমরা এমসিকিউ গুলো আলোচনা করি। ওকে, সিকিউর সাথে সাথে আমরা এমসিকিউ গুলো আলোচনা করি। 118 পৃষ্ঠা 3 নাম্বার এমসিকিউ দেখি, বলো এটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? বাবা জোরে ক্যালকুলেশন করে ফেলতেছে। তোর নাম কি? ইশাদ? ইশাদ, হ্যাঁ বলো, কি দিশান বলো, এটা কেন্দ্র কত? হ্যাঁ, ভুল করবো হচ্ছে এই জায়গায়। একটু খেয়াল করো তো, যখন সমীকরণের চেহারা যখন এরকম ছিল তখন কেন্দ্র বলছিলাম -g -f, বাট এখানে তো সমীকরণের চেহারা ঠিক সেরকম না। এখানে x² এর সহগ ছিল 1, হ্যাঁ y² এর সহগ ছিল 1, তাহলে তোমাকে আগে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে এটাকে। হ্যাঁ ঠিক না, প্রথমে x² + y² এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এই যে জায়গায় এক্সট্রা 7 আছে, 7 কে আগে কি করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে। তাহলে 7 কে ডিভাইড করে দিলে কি হবে, x² + y² + 2x + 3y + 4 = 0। এইবার তোমাকে x এর সহগ ডিভাইড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2 করতে হবে। তাহলে x এর সহগ কত, 2, 2 কে -2 দিয়ে ভাগ করলে কত, -1, 3 কে -2 দিয়ে ভাগ করলে -3/2। ক্লিয়ার? ঠিক সেম ভাবে রেডিয়াস বের করতে পারবা, √g² + f² - c। কি রে, বুঝছো? হ্যাঁ, ভুলটা বুঝতে পারছো, কোথায় ভুল করবা? হ্যাঁ হ্যাঁ সমান, ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে তো 1 আমি, হ্যাঁ মানে অবশ্যই আনতে হবে, কারণ এটার এই ফরম্যাটের জন্য কেন্দ্র হচ্ছে -g -f। যখন x² এর সাথে y² এর সাথে আলাদা কি থাকে, আলাদা যখন সহগ থাকে তখন অবশ্যই তোমাকে এই জিনিসটা ডিভাইড করে দিতে হবে না, আগে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটের জন্য কেন্দ্র হচ্ছে -g -f, এই ফরম্যাটের জন্য কেন্দ্র -g -f না।
তাহলে আগে তোমাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে কি করে দিতে হবে, নিয়ে আসতে হবে। আগে তোমাকে যে জেনারেল যে ফরম্যাট, বৃত্তে যে সাধারণ সমীকরণ, এই সমীকরণে প্রথমে নিয়ে আসতে হবে যেরকম থাকুক। কথা বুঝছো? চার নাম্বারে দেখো, বিন্দু বৃত্তের সমীকরণ কোনটি? আচ্ছা, বিন্দু বৃত্ত কাকে বলে জানো? বিন্দু বৃত্ত, এই বিন্দু বৃত্ত কাকে বলে? যেই বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে বিন্দু বৃত্ত বলা হয়। একটু লিখে রাখো, বিন্দু বৃত্ত। বইয়ে লিখে রাখো, ডিরেক্ট বইয়ে লিখে রাখো, এই বইয়ের উপরে লিখে রাখো। এই বিন্দু বৃত্ত, এই বিন্দু বৃত্ত যেখানে আছে এখানে একটা টান দিয়ে লিখে রাখো রেডিয়াস 0। যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য, যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য, ঠিক আছে, তাকে বিন্দু বৃত্ত বলা হয়। তো এখানে আমাদের বের করতে হবে কোন বৃত্তের ব্যাসার্ধ শূন্য। কোন বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এখানে কোন বৃত্তের ব্যাসার্ধ শূন্য বের করো না, দেখি ব্যাসার্ধ বের করো। ক নাম্বারটার ব্যাসার্ধ দেখো, ক নাম্বারটার ব্যাসার্ধ √/g² + f² - c। আচ্ছা, ক নাম্বারটা জি কত হবে বলো তো? ক নাম্বারটার কেন্দ্র কত? দুই নাম্বারটা। আচ্ছা, খ নাম্বার বের করি তাহলে। ব্যাসার্ধ কত বলো? এখানে এখানে জি এর মান কত? জি এর মান 1, মানে টোটাল 1। হ্যাঁ, মাইনাস জি এর মান হচ্ছে 1। যদি মাইনাস জি এর মান 1 হলে মাইনাস জি কে 1 কে স্কয়ার করলে কত হয়? 1 প্লাস মাইনাস এফ এর মান কত? -1, তাহলে ওটাকে স্কয়ার করলে 1 মাইনাস ওই যে সি এর মান হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 0। ঠিক না? বুঝছো? ক্লিয়ার? 5 নম্বরে দেখো বলছে এত বৃত্তের ক্ষেত্রফল কত। এখন বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে? এই বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে? ওই যে ছোটবেলায় যে সূত্র শিখছিলাম r², এটা আর কি। প্রথমে এইভাবে আর বের করবা, তো তারপর কি করে দিবা? স্কয়ার করে দিবা। পারা যাবে? এত বৃত্তটির ব্যাসার্ধ 2 হলে পি এর মান কত? তাহলে এই যে ব্যাসার্ধ 2 না, 2 সমান √/- জি কত এখানে? -জি হচ্ছে 3 স্কয়ার করলে কত হবে? হ্যাঁ, -2 দিয়ে ভাগ করলে তুমি -জি পাবা। তাহলে -জি কে স্কয়ার করে যে কথা, জি কে স্কয়ার করে একই কথা। তার মানে এখান থেকে জি বের করে স্কয়ার করলে যা পাবা, -জি বের করে স্কয়ার করলেও তাই পাবা। তারপরে হচ্ছে ওটা হচ্ছে 16 মাইনাস কত? পি। তাহলে 4 সমান 25 মাইনাস পি। তাহলে এখান থেকে পি এর মান কত আসে? 21। পি এর মান কত? 21। আনসার কত? আনসার হচ্ছে খ। 4 × 16 8। 8 কে 2 দিয়ে ভাগ করো না। বুঝছো কথা? কথা বুঝছো? এরপরে এটা এত বৃত্তের কেন্দ্র, ওই যে সেম ভাবে আগে কি করতে হবে? x² থেকে 2 সরাইতে হবে, y² থেকে 2 সরাইতে হবে। কিভাবে? 2 দিয়ে ভাগ করে ফেলবা। 2 দিয়ে ভাগ করলে এখান থেকে এখানে থাকে 2x, এখানে থাকে হচ্ছে y, শুধুমাত্র y। এরপর -g -f বের করবা। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে আর এমসিকিউ দেখাচ্ছি না। এরপরে দেখো এখানে আরো কয়েকটা টপিকস আছে, লিখো। অক্ষ হতে কর্তিত অংশ নির্ণয়। অক্ষ হতে কর্তিত অংশ নির্ণয়। অথবা অক্ষ হতে, লিখো অক্ষ হতে অক্ষ হতে কর্তিত অংশ। আমি ধরে নিলাম যে কোনো একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। ঠিক আছে? ধরে নিলাম এই যে বৃত্তটা, এটা হচ্ছে x অক্ষ, এই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ওকে? আচ্ছা, আমাকে একটু বলো তো, তুমি চিত্র দেখে কি বুঝতে পারতেছো? এখানে অক্ষ হতে কর্তিত অংশ কোনটা আসলে? এই অংশটা না? হ্যাঁ,
এই অংশটা না অক্ষরতে কর্তৃত অংশ, কর্তৃত্ব মানে যেটা কাটে আর কি, যে পরিমাণ অংশ কাটে, এক অক্ষ থেকে যে পরিমাণ অংশ কর্তন করে। ঠিক আছে, বাংলা বুঝো না? ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নাকি তুমি? হ্যাঁ, কর্তৃত অংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই যে এই অংশটা কি করতে হবে, বের করতে হবে, ঠিক না? একটু খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র কত একটু বলো তো দেখি। এই বৃত্তের সমীকরণ এটা না? তো এই সমীকরণ থেকে আমরা কেন্দ্র কিভাবে বের করি? মাইনাস জি মাইনাস এফ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। বুঝলা? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই পয়েন্টটা যদি মাইনাস জি মাইনাস এফ হয়, মাইনাস জি মাইনাস এফ মানে কি? এখান থেকে এতটুকু পরিমাণ অংশ, এই যে এখান থেকে এতটুকু পরিমাণ অংশ হচ্ছে মাইনাস জি, আর এখান থেকে এতটুকু পরিমাণ অংশ হচ্ছে কি কত? মাইনাস এফ। তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত বলো তো? এই অংশটার দৈর্ঘ্য মাইনাস এফ, ঠিক না? কত? মাইনাস এফ। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে মাইনাস টাইনাস এগুলো হয় না, সবসময় কি হয়? পজিটিভ ভ্যালু হয়। এই জন্য আমরা জাস্ট একটা মডুলাস দিয়ে আমরা এখানে একটা এফ দিব, মানে এখানে যে এফটা আমরা ইউজ করব সেটা হবে কি অলওয়েজ পজিটিভ। দৈর্ঘ্য না, দৈর্ঘ্য সবসময় কি হয়? পজিটিভ হয়। পয়েন্ট পজিটিভ নেগেটিভ হইতে পারে, বাট দৈর্ঘ্য সবসময় কি হয়? পজিটিভ হয়। তাহলে আমরা এখানে মডুলাস এফ ধরলাম। দেখো আমাদের বের করতে হবে এটা, ঠিক আছে? এখন আমরা ইচ্ছা করে একটা ব্যাসার্ধ আঁকলাম এখান থেকে এতটুকু। হ্যাঁ, এবার আসো 9-10। 9-10 বসছো না উপপাদ্য? কি বসছো? কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্বটা টানবা সেটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মনে আছে তো? উপপাদ্য বসছিলা না? মানে কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব টানা হয়, অঙ্কিত লম্ব পরস্পরকে কি করে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, অর্থাৎ এই যে কোণটা এটা হবে 90 ডিগ্রি এবং এটা আর এটা হচ্ছে গিয়ে কি সমান। হ্যাঁ, এটা প্রমাণ করতে হয়, এদিকে একটা ত্রিভুজ একে প্রমাণ করতে হয়, ঠিক না? আচ্ছা এবার আমরা ধরো এটাকে আমরা ও বললাম, অথবা এটাকে আমরা ধরো এ বললাম, এটাকে আমরা এ বললাম, এটাকে বই বললাম, এটাকে সি বললাম, এটাকে ডি বললাম। আচ্ছা এক্স অক্ষ দ্বারা, বৃত্ত দ্বারা, এক্স অক্ষ দ্বারা কর্তৃত অংশকে জাস্ট শর্টকাটে এক্স কাট বলি। এক্স কাট মানে যে অংশটা কাট করে, ঠিক না? এক্স অক্ষ দ্বারা কর্তৃত অংশ কত বলো তো? বিডি না? বিডি কি না? বিডি সমান কত? 2BC না? 2VC সমান কত বলো তো? VC কি অতিভুজ নাকি লম্ব নাকি ভূমি? হয় ভূমি ধরতে পারি আমরা। তাহলে ভূমি সমান কত? √ অতিভুজ হোল স্কয়ার। এইটা যদি আর হয় অতিভুজ হোল স্কয়ার মাইনাস লম্ব হোল স্কয়ার, লম্ব হোল স্কয়ার, অথবা বিসিটা আমরা এখান থেকে বের করি। আসো এটাকে আমরা আর না বলে এটাকে আমরা দেখো একটু খেয়াল করো, এই বৃত্তের ব্যাসার্ধ কত? √g² + f² - c না? তাহলে এখান থেকে এতটুকু পরিমাণ অংশ কত? √g² + f² - c। এখন আমাদের কি লাগবে? বিসি লাগবে না? বিসি হোল স্কয়ার সমান কত? VA হোল স্কয়ার মাইনাস AC হোল স্কয়ার। VA হোল স্কয়ার মানে কত? g² + f² - c। AC হোল স্কয়ার মানে কত? মডুলাস f কে হোল স্কয়ার করলে f²। মডুলাস f মানে কি? পজিটিভ একটা ভ্যালু, এটাকে হোল স্কয়ার করলে আর মডুলাস দেওয়ার দরকার নাই, কারণ পজিটিভ ভ্যালুকে হোল স্কয়ার করলে তো এমনি পজিটিভ হবে, ঠিক না? এবার এটা আর এটা কাটো, কত আছে? g² - c না? তাহলে BC সমান কত আসে? BC সমান কত আসে? √g² - c। তাহলে 2√g² - c। অর্থাৎ x অক্ষ থেকে যে পরিমাণ অংশ, x অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডন করে সেটার ভ্যালু কত? 2√g² - c। বুঝছো তাই? হ্যাঁ, তাহলে আমরা এখানে জ্যামিতি ব্যবহার করে সুন্দর করে আমরা এই কর্তৃত অংশটা বের করে ফেললাম। তাহলে তোমাকে যদি বলে এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে এই বৃত্ত x অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে? 2√g² - c। ওকে, আচ্ছা সিমিলার ওয়েতে আমরা যদি y কাট বের করি, y অক্ষ থেকে খণ্ডিত অংশ যদি বের করি তাহলে কত আসবে? 2√f² - c আসবে। 2√f² - c মানে এই যে যদি বৃত্তটা এরকম হয় তাহলে y অক্ষ থেকে খণ্ডিত অংশ এটা না? তখন সেক্ষেত্রে এভাবে যদি আমরা থিওরি দিয়ে যদি বের করি তাহলে কত আসবে?
2√f² মাইনাস সি। লিখো, তুলো তুলো, দ্রুত তুলো, দ্রুত দ্রুত তুলো। শেষ। আচ্ছা, এইবার লিখো অক্ষকে স্পর্শ করার শর্ত। আচ্ছা, একটা বৃত্ত কখন এক্স অক্ষকে স্পর্শ করবে একটু খেয়াল করো। যদি একটা বৃত্ত যদি এভাবে এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কর্তিত অংশ 0 হবে না? এই টাচ করলে কি কোনো অংশ কাটবে? হ্যাঁ, ধরো বৃত্তটা এখানে ছিল, আগে আগে এখানে ছিল, এখন তুমি বৃত্তটাকে তুলতে তুলতে উপরে তুলে ফেলছো, তাহলে এটা কমতে থাকবে না? বৃত্তটাকে তুমি যদি তুলো তাহলে এটা কমতে থাকবে। তাহলে যখন স্পর্শ করবে তখনকার তুমি ছেদাংশ পাবা না, তখন ছেদাংশের পরিমাণ কি হবে? 0। এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স কাটের পরিমাণ কি হবে? 0। তাহলে এক্স কাট সমান কি ছিল? 2√g² মাইনাস সি না? এক্স কাট সমান কি ছিল? তাহলে ওটা কি হবে? 0 হবে। তাহলে 2√g² মাইনাস সি সমান 0। এখান থেকে তুমি কি বের করতে পারবা? g² সমান সি। g² সমান কত হবে? সি। ঠিক সেম ভাবে y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে f² সমান কত হবে? সি হবে। ঠিক আছে, কি আসছে? বুঝছো? এক্স অক্ষকে স্পর্শ করলে g² সমান সি, y অক্ষকে স্পর্শ করলে f² সমান কত হবে? সি হবে। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে g² সমান সি হবে, f² সমান সি হবে। তাহলে একসাথে কি লেখা যায়? g² সমান f² সমান কত? সি। ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর প্রবলেমটা দেখো। 7 নম্বর প্রবলেমটা, প্রশ্নটা লিখো আগে, ইকুয়েশনটা লিখো। x² + y² - 6x - 8y - 75 = 0 বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ উভয় অক্ষ হতে কর্তিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। কেন্দ্র বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, উভয় অক্ষ হতে কর্তিত জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, x² + y² - 6x - 8y - 75 = 0। ঠিক আছে, এটা কেন্দ্র কত হবে?
মাইনাস জি মাইনাস এফ, তাহলে মাইনাস জি কিভাবে বের করি আমরা? এটা মাইনাস সিক্স কে কত দিয়ে ভাগ করব? মাইনাস টু দিয়ে ভাগ করব। তারপর মাইনাস এইট কে মাইনাস টু দিয়ে ভাগ করব, তাহলে কত আসে? 3 4। তার ব্যাসার্ধ আর সমান কত? রুট ওভার এটাকে হোল স্কয়ার, এটাকে হোল স্কয়ার, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, মাইনাস সি এর মান কত? মাইনাস 75, তাহলে প্লাস 75 হয়ে যাবে। দেখো তো এটা কত আসে? 10 আসে না? 25 75 110 আসে। তারপরে হচ্ছে উভয় অক্ষ হতে কর্তিত যে এর দৈর্ঘ্য, তার মানে এক্স অক্ষ হতে কর্তিত যে সমান 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, তাহলে 2 রুট ওভার জি স্কয়ার, জি স্কয়ার যে কত মাইনাস জি স্কয়ার এর কত 9 মাইনাস সি মানে 75। কত আসছে দেখো এটা, ওয়াই কাট 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 2 রুট ওভার এফ এর এফ স্কয়ার হচ্ছে গিয়ে কত 16 প্লাস 75। এটা কত আসে দেখো? হ্যাঁ 4 রুট 21, 4 রুট 21 এটা 16 প্লাস 75, 2 রুট, বুঝা গেছে? বোঝা গেল? 7 নম্বর প্রবলেম বোঝা গেল? প্রথম ক্লাসটা আপলোড করা আছে, প্রথম ক্লাসটা করবা, তাই বাসো না প্রথম ক্লাসে? আসছিলা? তাইলে প্রথম ক্লাসটা করবা গিয়ে, যদি যেই দিনের ক্লাস যদি ওই দিন করতে না পারো তাহলে এটা আর করা হবে না। হ্যাঁ না, ওটা হচ্ছে নতুন নিয়ম। তুমি তোমার চ্যানেল খুললেও ওখানে অ্যাড আসবে উইদাউট মনিটাইজেশন আর কি। হ্যাঁ আর ইনকাম করতে গিয়ে এখানে এই তোমরা কি মনে করো আমি ভিডিওগুলো ইনকামের জন্য দিই? হ্যাঁ না, এখন এডুকেশনাল চ্যানেল খুললে ওখানে ইনকাম হয় না, কারণ হচ্ছে যারা অ্যাড দেখে, অ্যাড কারা দেখে? শিক্ষিত মানুষরা কি অ্যাড দেখে? অ্যাড দেখতে চায় না তো কারা দেখে? যারা পড়ালেখা থেকে দূরে আছে তারাই না মুভি টুবি এই সেই অ্যাড ট্যাড হাবি যাবি অনেক কিছু দেখে। তো অ্যাডগুলো বেসিক্যালি ইউটিউবের অ্যালগোরিদম এরকম যে তারা অ্যাডগুলো কোথায় দেয় না, যেগুলো এডুকেশনাল চ্যানেল এডুকেশনাল কন্টেন্ট ওখানে তারা অ্যাড দেয় না, তারা অ্যাড দেয় ওই যে মুভি নাটক এই সেই যারা কন্টেন্ট বানায় তাদের এখানে। তো এই ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, তোমরা যে ক্লাস মিস করো, পড়ালেখা এখন কত ডিজিটাল দেখো, একটা ক্লাস মিস করলে ঘরে চলে যাচ্ছে ক্লাসটা। হ্যাঁ যাতে রেগুলার ক্লাসটা করো, আজকের ক্লাস যদি আজকে না করো তাহলে এটা মিস ফর এভার। বিশেষ করে যারা একটু মানে আলসে টাইপের আর কি, ক্লাস করবো এগুলো আর করা হয় না। পরীক্ষার আগে আসলে ওই যে এবার ওয়ান শট খুঁজে, হ্যাঁ 100 ডিভিশন আছে না, 100 ডিভিশন খুঁজে পরীক্ষার আগে আসলে। তো রেগুলার ক্লাস করতে হবে। আচ্ছা এরপরে কোনটা করাবো বলো? 8 নাম্বার প্রবলেমটা আমি এমসিকিউতে দেখাইছি না? 9 নাম্বার প্রবলেমটা, এত বৃত্তকে এক্স অক্ষকে স্পর্শ করলে কত হয়? তুমি কি দেখাই দিবা? জি স্কয়ার সমান কত দেখাই দিবা? সি দেখাই দিবা। জি স্কয়ার সমান কত দেখাই দিবা? সি। ওকে, তারপর হচ্ছে 10 নম্বর, এত বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান নির্ণয় করে। একটু দেখো 10 নম্বর প্রবলেমটা। 10 নম্বর প্রবলেমটা, এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান নির্ণয় করো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, জি স্কয়ার সমান সি দেখাই দিবা আর কি। প্রথমে জি জি বের করবা, তো তারপরে এটা স্কয়ার সমান সি দেখাই দিবা। মানে হ্যাঁ 16 16।
হ্যাঁ ইকুয়ালস টু সি দেখাই দিবা, মানে জি কে স্কোয়ার করলে যে সি হয় সেটা দেখাই দিলে হয়ে যাবে। আচ্ছা এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে এখান থেকে জি কত হবে বলো তো, দেখে এখানে বলো জি কত। হুম আমরা কি মাইনাস জি বের করতেছি? 2g থেকে যখন তুমি মাইনাস জি বের করবা তখন তুমি মাইনাস 2 দিয়ে ভাগ করবা। 2g থেকে তোমার জাস্ট কি দরকার, জি দরকার, তাহলে তুমি কত দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। তাহলে এই যে -4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? -2, ঠিক না? তাহলে যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে সুতরাং জি স্কয়ার সমান কত হবে? সি হবে। তাহলে -2 স্কয়ার সমান কত? সি। তাহলে 4 সমান সি, অর্থাৎ সুতরাং সি সমান কত হবে? এটাই आंसर। ঠিক আছে, তুলো তুলো। খেয়াল করো, একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 - 5 এবং এটি মূল বিন্দু দিয়ে যায়। কেন্দ্র 4 - 5 কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। ফোর -5 এরকম হবে না? বৃত্তের সমীকরণটা বের করা যাবে? বৃত্তের সমীকরণ বের করা যাবে? এটা কত নাম্বার? আমাদের x অক্ষ থেকে কর্তিত অংশ এবং y অক্ষ থেকে কর্তিত অংশ বের করার জন্য আগে কি দরকার? বৃত্তের সমীকরণ দরকার। তাহলে এখানে আগে সমীকরণ বের করা ফরজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কেন্দ্র যদি এইচ কে হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তুমি এখান থেকে এতটুকু পর্যন্ত ব্যাসার্ধ ধরতে পারবে না? হ্যাঁ, তাহলে কেন্দ্র কত বলো? কেন্দ্র 4 - 5। ব্যাসার্ধ কত হবে বলো তো? বলো ব্যাসার্ধ কত হবে? কি বলো না? আরে দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব আর কি 0 0 না, 4 - 5 না, দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? √(x2 - x1 হোল স্কয়ার y2 - y1 হোল স্কয়ার। তাহলে এটা 0 0, এটা 4 - 5, তাহলে দুই বিন্দু মধ্যবর্তী দূরত্ব কত? √4 - 0 হোল স্কয়ার প্লাস -5 - 0 হোল স্কয়ার, অথবা 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার করে দিলেই হবে। তাহলে কত? 16 প্লাস 25, তাহলে √4 কত? 41। বোঝা গেল? আর কিভাবে বের করছি বুঝছো? এবার সুতরাং বৃত্তের সমীকরণ কত? বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। যদি কেন্দ্র এইচ কে হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের সমীকরণ x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। ঠিক কি না? হ্যাঁ, এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে h, এটা হচ্ছে k, এটা হচ্ছে r। তাহলে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান কত? r স্কয়ার। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন করি। x স্কয়ার - 8x প্লাস 16 প্লাস y স্কয়ার প্লাস 10y প্লাস 25 ইকুয়ালস টু 41। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে? x স্কয়ার প্লাস y স্কয়ার -8x প্লাস 10y 16 25 41 ইকুয়ালস টু 0। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? তুলো।
এখন আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে না, এখানে সি এর ভ্যালু কত হয়েছে? 0 হয়েছে না? তাহলে মনে রাখবা কোন একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে এই যে সাধারণ যে সমীকরণ, বৃত্তের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এই যে সি এর মান কি হয়ে যায়? মূল বিন্দু দিয়ে গেলে সি এর মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমরা ডিরেক্টলি এটা মুছে দিই ইকুয়ালস টু 0। তাহলে এই টাইপের যদি সমীকরণ থাকে তাহলে ওই সমীকরণ যে বৃত্তকে রিপ্রেজেন্ট করে তারা মূলবিন্দুগামী, তারা মূলবিন্দুগামী। ওকে, তাহলে মূলবিন্দু দিয়ে গেলে সি এর মান কত হবে? লিখে রাখতে পারো, মূলবিন্দু দিয়ে মূলবিন্দুগামী। ঠিক আছে, তো তুমি প্রশ্নটাকে এভাবেই অ্যাপ্রোচ করতে পারো, যেহেতু বৃত্তটি মূলবিন্দুগামী সেহেতু ধরি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0, যেহেতু বৃত্তটি মূলবিন্দুগামী, ঠিক না? এখন এটার কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ না? তাহলে মাইনাস জি সমান যদি 4 হয় তাহলে জি সমান কত হবে? তোমাকে বলেছে না এটা কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ সমান কত? তোমাকে 4 - 5 বলে দিছে না? হ্যাঁ, তো তোমার এখানে কি বসানো দরকার? জি বসানো দরকার। তাহলে জি এর মান কত বসাবা? -4। এফ এর মান কত বসাবা? 5। তাহলে সমীকরণটা কত হবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, হ্যাঁ, 2 ইন্টু জি এর মান কত? 4 না, অলরেডি 2 তো আছে এখানে, 2 তো আছে। আমি 2g থেকে যখন জি বের করতেছি তখন 2 দিয়ে ভাগ করতেছি, ওকে ফাইন। বাট আমি তো জিটা এখানে বসাচ্ছি, যে জি এর জায়গায় বসাচ্ছি, 2g এর জায়গায় তো বসাচ্ছি না। যখন আমি এক্স এর পাশে বসাইতাম তখন ঠিক আছে, এই যে জি কে আমি 2 দিয়ে গুণ করতাম, তো অলরেডি তো 2 আছে এখানে, তুমি কেন 2 দিয়ে আবার গুণ করবা? যে জি এর জায়গায় জি কে বসাই দাও। হ্যাঁ, তাহলে জি এর মান কত? -4 এখানে বসাই দাও, এক্স প্লাস 2 ইন্টু এফ এর মান কত? মাইনাস এফ সমান যদি -5 হয় তাহলে এফ এর মান কত? 5y ইকুয়ালস টু 0। তাহলে কত আসতেছে এখান থেকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y ইকুয়ালস টু 0। দেখো এটার সাথে মিলছে কিনা, কথা বুঝছো? তুমি এভাবেও কি করতে পারো, এভাবেও প্রবলেমটা অ্যাপ্রোচ করতে পারো, অথবা তুমি রেডিয়াস বের করে এভাবেও তুমি অ্যাপ্রোচ করতে পারো। বুঝছো কথা? আমরা 13 নম্বর প্রবলেমটা করে আজকে শেষ করে দিব। তুলো, এটা তুলো তুলো। ঠিক আছে, আরেকটা প্রবলেম করাই, 13 নম্বর প্রবলেমটা। 13 নম্বর কি বলছো দেখো, বলছে এরূপ বৃত্তের একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে। সোজা আছে তো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মূল বিন্দু দিয়ে যাবে, আবার এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে? 5 এবং 3 একক। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলো দেখি, 5 এবং 3 পরিমাণ অংশ যদি ছেদ করে, এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে না? আচ্ছা কেন্দ্র কি বের করা যায়? কেন্দ্র এখান থেকে এতটুকু 5, তাহলে এই কেন্দ্র এটার অর্ধেক হবে না? মানে এই যে 5-এর অর্ধেক হবে না? এটা 5-এর অর্ধেক মানে কি? 5/2। দেখো এটা 3, এটার অর্ধেক কত? মানে এই যে এই পরিমাণ অংশ অর্ধেক না? 3/2 কত? 2। মূল বিন্দু দিয়ে যাচ্ছে না? তাহলে এখানে এই যে কেন্দ্র কত? -g - f সমান 5/2 3/2।
তাহলে যেহেতু মূল বিন্দুগামী, তাহলে ভিতরের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর জায়গায় কত বসাবা, -5/2 ইন্টু এক্স। এফ এর জায়গায় কত বসাবা, -3/2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। সি এর মান কত বসাইতে হবে, 0 বসাইতে হবে। কেন, ওই যে মূল বিন্দুগামী। ঠিক আছে, 2 2 ক্যান্সেল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -5x -3y ইকুয়ালস টু 0। এটাই। হ্যাঁ, এতটুকুই। জাস্ট তোমাকে এখানে চিত্রটা বুঝে সেন্টারটা বের করে ফেলতে হবে। চিত্র আঁকলে অনেক প্রবলেমের ক্ষেত্রে চিত্র আঁকলে প্রবলেমগুলো ভিজুয়ালাইজ করা যায় বেশি। ঠিক আছে, তো তুমি যদি চিত্র আঁকো তাহলে তোমার মাথায় বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আসতে পারে, বিভিন্ন ধরনের ট্রিক্স আসতে পারে যে কিভাবে তুমি সলভ করবা।